রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি প্রার্থী তাসিন খান, জিএস পদে লড়ছেন আফরিন জাহান, এজিএস পদে জাহিন বিশ্বাস এশা। রাকসুর মঞ্চে নতুন ইতিহাসের পথে নারী নেতৃত্ব, শীর্ষ 3 পদে লড়ছেন 7 নারী প্রার্থী। ভোটের মাঠে অন্য প্রার্থীদের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন তারা। আমি এখানে অ্যাডভান্টেজও চাই না, আর আমি চাই না যে আমি এই রিলেটেড কোনো প্রতিবন্ধকতার মধ্যেও পড়ি। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি যে আমার প্যানেলে যারা আছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যক কর্মী বাহিনী নাই, আমাদের আছে শুভাকাঙ্ক্ষী। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উৎসব মুখরভাবে তারা প্রচারণা করছে। ক্লাসরুম বলেন, চায়ের আড্ডা বলেন, তারা তাদের আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। প্রার্থী নিয়ে নানা আলোচনা সমালোচনা করছে। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 40% নারী শিক্ষার্থী, সেখানে আমাদের অংশগ্রহণ একদমই কম। এবং আমি চাই যেই নারীরা এখানে সাহসিকতার সাথে এগিয়ে এসেছে তারা আসলে সংশয়ের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে এসেছে, কারণ আমরা এখনো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নারী প্রার্থীরা জানান নিজেদের যোগ্যতা যাচাই ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে সব প্রতিকূলতা ছাপিয়ে ভোটের মাঠে লড়াই করবেন তারা। অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে ডাকসু, জাকসু, রাকসু, এইখানে যে নারীরা যারা আসছে তারা যে এইখানে বলা যায় যে তারা রাজনীতিতে তাদের একটা সূচনা হবে। আমাদের নারীদের অংশগ্রহণ আসলে আশানুরূপ না রাকসু নির্বাচনে, এর চেয়ে আরও অনেক অংশগ্রহণ হওয়ার কথা ছিল। তো এর বিভিন্ন কারণ আছে আসলে, যেমন প্রথম ফ্যাক্টরটাই হচ্ছে সাইবার বুলিং অথবা মিডিয়া ট্রায়ালের ভয়। তোমার সময় বিভিন্ন ফেক আইডি দিয়ে যে প্রচারণা, অনলাইন প্রচারণায় দেখা যায় যে ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়, বিভিন্ন আজেবাজে মন্তব্য করা হয়, ফ্ল্যাট শেমিং থেকে শুরু করে বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টের শিকার হয়। এর জন্য নারী শিক্ষার্থীরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। নারী প্রার্থীদের কাছে প্রচারে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। তবে নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধ সহ নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা আছে। সাইবার সেলের সিদ্ধান্ত, আমরা সাইবার সেল গঠন করেছি এবং সাইবার সেল ইতিমধ্যে মিটিং করেছে। সাইবার বুলিংয়ের কোনো ঘটনা কোনো জায়গা থেকে ঘটে, তার জন্য কিছু আমাদের নির্ধারিত ফরম্যাটে তাদের জন্য কিছু যে শাস্তির বিধান, সেগুলোর ব্যাপারেও সারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারে রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে অংশ নিয়েছেন 32 নারী প্রার্থী। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর হল সংসদে 29 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।